আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক জানাই। আর আজকের ভিডিওতে শুরুতেই দেখতেছেন একটা ভাইয়া টারজানের মতো এখানে কিছু একটা ঠিক করতেছে। এটা হচ্ছে যে লাইটের হোল্ডার। এটা এক পাশে আমার ছেলে লাগাইছিল, আরেক পাশে নাট ছিল না, তো ওনাকে দিয়ে লাগাই নিচ্ছে। আসলে ওনাকে মূলত বাসায় না হয়েছিল ফ্যানের জন্য। ফ্যান একটা অনেক বেশি শব্দ করতেছিল কিছুদিন থেকে, আর এখন লাস্ট পর্যায়ে এত বেশি শব্দ করতেছে যে মাথা ঠিক রেখে কাজ করে না, মানে সব কিছু ভুলে যেতেছি। আরও একটা জিনিস ফলো করতেছিলাম, সেটা হচ্ছে ইদানিং আমি কানে কম শুনতেছি, কারণ এই ফ্যানের শব্দতে আমার এত বেশি ডিস্টার্ব করা শুরু করে দিয়েছিলো যে আমার মাথার ভিতরে মানে ব্রেন নিজে থেকেই মানে কোনো কিছু শোনা বন্ধ করে দিচ্ছিলো। তো এটা আমি অবজার্ভ করতে পারার পরে তখন আমি ওর আব্বুকে বলি যে আমার ফ্যানের সমস্যা, এটা তুমি ঠিক করে দাও। তো ফ্যান ওইটা নামায় নিচ্ছে। আরেকটা আমার কিচেনে এক্সট্রা ফ্যান পড়েছিল, তো ওই ফ্যানটা ওইখানে লাগাইছে। আর ওই ফ্যানটা এত বেশি কাজটা ছিল যে ওটা পরিষ্কার করতে আমার ফ্লোরে ময়লা হয়ে গেছে। তো এই যে এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তো ভাইয়া বলতেছে এটা নাকি মার্কেটে নিয়ে ঠিক করানো যাবে, বেশি একটা টাকা লাগবে না, 500 টাকার মতো হইলেই মানে ঠিক হয়ে যাবে। এখন জানা নেই কত টাকা লাগবে। তো এটা এখানে উনি পাংখাগুলো খুলে দিতেছে, বলতেছে শুধু মোটরটা নিয়ে গেলেই হবে। আর আমার এই ফ্যানটা হয়েছে যে সবার লাস্টে কেনা, কিন্তু সবচেয়ে দামি, মানে অন্যান্য ফ্যানগুলোর চেয়ে এই ফ্যানটা দামি, আর বাকি যে 3টা ফ্যান ছিল ওই ফ্যানগুলোও দামি। এটা হচ্ছে আমার গিফটের ফ্যান, মানে আমাদের দোকানে সামান নিয়েছিল যে ওইখান থেকে কোম্পানি থেকে গিফট পেয়েছিল, কিন্তু সবার লাস্টে যেটা কিনছে ওই ফ্যানটাই আগে নষ্ট হয়ে গেল। তো কোনো কিছু করার নেই, ইলেকট্রিক জিনিস, এটা লাখের উপরে ডিপেন্ড করে। লাখ ভালো হলে টিকে যায়, আবার লাখ ভালো হলে টিকে না। যেটা গিফটে পাইছি ওইটাও অনেক দিন টিকছে মাসাল্লাহ। এর আগেও একটা গিফটে পাইছিলাম, ওইটা লাগানোর আধা ঘন্টার মধ্যে জ্বলে গেছে। তো যাই হোক, রান্নাবান্নাতে ফিরে আসি। আজকে যেহেতু শুক্রবার, তারপরে গতকালকে বাজার ছিল না, যেহেতু আজকে বাজার নিয়ে আসছে, বাজারগুলো সব গুছাই গেছে, কুটি কেটে রাখতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু শুক্রবার, নীরবের মন খারাপ হয়ে গেছে, আমি বিরিয়ানি বা পোলাও কোনো কিছু রান্না করিনি। তো এক পাশে চুলে আমি ডাল বসাইছি। ডাল আজকে ছেলেকে বলছি যে তুমি একটু ডাল দিয়ে দাও, আমি কাজ করতেছি, ততক্ষণে ডালটা ফুটুক। অল্প কটুক ডাল আর 1 ডেকচি পানি দিছে, তারপরেও ডালটা মাশাআল্লাহ অনেক মজা, অনেক টেস্টি হয়েছে। কারণ হচ্ছে যে অনেকক্ষণ ধরে জাল পাইতেছিল। তো আমার মোটামুটি বাজার সাজার সব গুছানো শেষ, এখন আসছি রান্নায়। আজকের রান্নাটা একদমই আলাদা, আমি প্রথমবার রান্না করতেছি, তা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস। অবশ্য মাংস বলবো না আমি, কারণ মাংসগুলো আলাদা করে সাইজ করে রাখতেছিল, এখানে একটু হাড্ডি গুড্ডি। আমার হাজব্যান্ড বলতেছে এগুলো দিয়ে হালিম রান্না করলে বেশি মজা লাগবে, তো সেখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি এগুলো রান্না করাতে, কারণ আগে ভাগে আমি রিস্ক নিলাম না। যদি মজা হয় তাহলে পরবর্তীতে আমি একদম মেন মাংসগুলো দিয়ে রান্না করব। তো কড়াইতে আমি তেল গরম করছি, তারপরে এখানে পেঁয়াজ দিছি, তারপরে ওই শুকনো মশলাগুলো দিছি, তারপরে বাটা মশলা, তারপরে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে মিক্স করে নিছি। আর মাঝখানে আমার ছোটো ভাই কল দিছিলো, তো ওর সাথে কথা বলাকালীন রান্না আমার প্রায় শেষের দিকে। তো এখানে আমি মোটামুটি কুমড়া, তারপরে মাংসের হাড্ডি গুড্ডি যা ছিল এগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এই যে রান্নাবান্নার সময় ভিডিও কল দেয়, তখন মানে খারাপও লাগে যে আগে কাজ করব নাকি আগে প্রিয় মানুষদের সাথে কথাবার্তা বলবো। পরে ভাবলাম যে না, আমার ভাই অনেক আগ্রহ নিয়ে কল দিচ্ছে, ওর কলটা রিসিভ করা দরকার। তো যাই হোক, এখানে মাংস আর কুমড়া কষানো হয়ে গেছে। তো আমি মনে হয় একটু ঝোলের পানি বেশি দিয়ে ফেলছি, সমস্যা নেই, একটু জল বেশি দিয়ে টানাই ফেলবো। কিন্তু আরেকটা ভয় ছিল যে কুমড়াগুলো গলে যাবে কিনা, কিন্তু গলে যায় না, লাস্টে অনেক মজা হয়েছিল। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।